বাংলাদেশের নাগরিক স্বামী ও স্ত্রী শিলিগুড়িতে ধরা পড়ল। অবাক করার মতো ঘটনা হলো, তারা চিকিৎসা করাতে এসে আর ফেরত যায়নি বাংলাদেশে। রীতিমতো জাল নথি বানিয়ে ভারতের ব্যাঙ্গালোরের নামে একটি হাসপাতালে কাজ জুগিয়ে নিয়েছিল, আর এভাবে 8 বছর কাটিয়ে দিয়েছে। অবশেষে ধরা পড়ল ওই বাংলাদেশের নাগরিক। জানা গেছে, জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করে দীর্ঘ 8 বছর ধরে ভারতে বসবাসের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ওই বাংলাদেশি পরিবার। গতকাল ফুলবাড়ী সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্বামী স্ত্রী ও তাদের এক সন্তানকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আজম আলী এবং তার স্ত্রী রিমা আক্তার। তাদের সঙ্গে তাদের নাবালিকা মেয়েকেও আটক করে। 2016 সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে চিকিৎসার জন্য বৈধ কাগজপত্র নিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন। 2019 সালে স্বামী ও স্ত্রী ভিসার মেয়াদ শেষ হয়। অন্যদিকে 2021 সালে মেয়ের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা সপরিবারে ভারতেই থেকে যাওয়ার পরিকল্পনা করেন। গত কয়েক বছর ধরে আজম আলী সপরিবারে কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। সেখানে নিজের আসল পরিচয় গোপন করে অবৈধভাবে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। এমনকি এই জাল নথির সাহায্যেই বেঙ্গালুরুর একটি নামী হাসপাতালে কাজও করছিলেন আজম। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে ওই পরিবারটিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। অবৈধভাবে সীমান্ত পারাপার এবং ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃত 3 জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। জালিয়াতির এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এবং তারা অন্য কোনো অসাধু উদ্দেশ্যে ভারতে ছিল কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।